হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম লার্নিস্টার স্কুল। বিশেষ পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় বয়েস চেঞ্জের উপরে একটা থেকে দুইটা প্রশ্ন এসেই থাকে। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায় এবং প্যাসিভ ভয়েস থেকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস করা যায়। ভিউয়ার্স, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করার জন্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে কোন সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস এবং কোন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস। সাধারণত যে সমস্ত সেন্টেন্সে বাই থাকে না, মনে রাখতে হবে, যে সমস্ত সেন্টেন্সে বাই থাকে না তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, এবং যে সমস্ত সেন্টেন্সে বাই থাকবে তারা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমরা দুটি এক্সাম্পল দেখি। মাদার কুকস রাইস, মা ভাত রান্না করে। এখন আপনাকে যদি প্রশ্ন করে মাদার কুক রাইস, এটা কোন ভয়েস, অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস? তো আমরা লক্ষ্য করি বাই এই সেন্টেন্সের মধ্যে কোনো বাই নাই। যেহেতু বাই নাই তাহলে সেটা হবে অবশ্যই অ্যাক্টিভ ভয়েস। নিচের দিকের যে সেন্টেন্সটা, রাইস ইজ কুকড বাই মাদার, মায়ের দ্বারা ভাত রান্না করা হয়, এখানে যেহেতু বাই আছে সেটা অবশ্যই সেটা হবে প্যাসিভ ভয়েস, তাহলে সেটা হবে প্যাসিভ হবে। বাই থাকলে প্যাসিভ হয়, কথাটা সত্য, বাট এমন কিছু সেন্টেন্স আছে যেটাতে বাই নাই তারপরে সেটা প্যাসিভ ভয়েস হয়। আমরা একটি এক্সাম্পল দেখি, বাই ছাড়াও প্যাসিভ ভয়েস হতে পারে। আমরা একটি এক্সাম্পল দেখি, সুগার ইম্পোর্টস ফ্রম ব্রাজিল, সুগার ব্রাজিল থেকে আমদানি করা হয়। ইম্পোর্ট শব্দের অর্থ হচ্ছে আমদানি করা বা কিনে আনা। তো এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ইম্পোর্টস, এই যে ওয়ার্ড সেন্টেন্সটা, যে কোন সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস? তো অনেকেই হয়তো বলবা যে স্যার এটাতে বাই নাই, এটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ভয়েস, কিন্তু আসলে না, এটা হচ্ছে গিয়ে প্যাসিভ ভয়েস। তো এখন আপনাদের কনফিউজ হয়ে যাবার যে এখানে বাই আছে সেটা প্যাসিভ, আবার এখানে বাই নাই তাহলে এটাও প্যাসিভ। এটা আমরা কী করে বুঝবো? পরবর্তী টেকনিকটা বোঝার জন্য আমাদেরকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। আমরা জানি একটা সেন্টেন্সকে কে, কারা, কার দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে সাবজেক্ট। কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হবে অবজেক্ট। কি করে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হবে ভার্ব। তো আমরা একটা সেন্টেন্সের মধ্যে খুঁজে বের করি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। মাদার কুকস রাইস, মা ভাত রান্না করে। আমরা যদি প্রশ্ন করি কে রান্না করে, উত্তরটা আসবে মাদার, তাহলে সেটা হবে সাবজেক্ট। যদি প্রশ্ন করি কি রান্না করে, কি রান্না করে, অবশ্যই ভাত রান্না করে, ভাতটা হবে অবজেক্ট। এবার যদি আমরা বলি কি করে, কি করে, রান্না করে, রান্না করাটা অবশ্যই হবে ভার্ব। আমরা দেখি অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট কাজ করে, প্যাসিভ ভয়েস সাবজেক্ট কাজ করে না। অর্থাৎ সাবজেক্ট যদি নিজে কাজ করে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট যদি নিজে কাজ না করে সেটা হবে প্যাসিভ ভয়েস। তো আমরা একটু এক্সাম্পল দেখি। সুগার ইম্পোর্টস ফ্রম ব্রাজিল, সুগার ব্রাজিল থেকে ইম্পোর্ট করা হয়। আচ্ছা ভিউয়ার্স, একটু লক্ষ্য করে এখানে হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট হচ্ছে ভার্ব, মানে ক্রেতা বা কিনে আনা বা আমদানি করা। ইম্পোর্ট শব্দ হচ্ছে আমদানি করা। এবার চিনি কিনে আনে। আচ্ছা, এবার এই যে আমদানি করা, আমদানি করার যে কাজটা সেটা কি সুগারে করতে পারে? অবশ্যই না। সেই আমদানি করার কাজটা হতে পারে বাংলাদেশ গভর্নমেন্ট করতে পারে, করতে পারে কোনো কোম্পানি, কোনো ব্যক্তি। তাহলে এখানে সাবজেক্টের পজিশন হচ্ছে সুগার, বাট সাবজেক্ট নিজে কাজ করতে পারে না। আমরা জানি কি সাবজেক্ট যদি নিজে কাজ না করে সেটা হবে প্যাসিভ ভয়েস। তাহলে সুগার ইম্পোর্টস ফ্রম ব্রাজিল, এটা হবে অবশ্যই প্যাসিভ ভয়েস। আমরা একটু ভালো করে লক্ষ্য করি, এই সেন্টেন্সের মধ্যে কোনো বাই নাই, বাই নাই, তারপরে কিন্তু প্যাসিভ। অর্থাৎ বাই থাকলে প্যাসিভ হতে পারে, আবার না থাকলেও প্যাসিভ হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সাবজেক্ট নিজে কাজ করে কিনা। সাবজেক্ট নিজে কাজ করলে অ্যাক্টিভ, সাবজেক্ট নিজে কাজ না করলে প্যাসিভ। আমরা পরবর্তী এক্সাম্পল দেখি। গভর্নমেন্ট ইম্পোর্টস সুগার ফ্রম ব্রাজিল, সরকার ব্রাজিল থেকে চিনি আমদানি করে। এখন এই যে ইম্পোর্টস, এটা হচ্ছে আমদানি করা। চিনিটা কে আমদানি করে? গভর্নমেন্ট আমদানি করে। এই গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পজিশনে যে ওয়ার্ডটা আছে অর্থাৎ সাবজেক্ট নিজেই কিন্তু কাজটা করতেছে।
তো আমরা জানি কি সাবজেক্ট যদি নিজে কাজ করে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস, সেই কারণে এই সেন্টেন্সটা হবে অ্যাক্টিভ ভয়েস। অ্যান্টিবায়োটিকের সাহায্যে বেশিরভাগ রোগেরই সমাধান করা সম্ভব। আর অ্যাকচুয়ালিভাবে এই যে রোলসটার মাধ্যমে বেশিরভাগ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের সমাধান করা সম্ভব, অর্থাৎ প্রায় 90%ই শুধুমাত্র এই রোলসটার মাধ্যমেই সমাধান করতে পারি। সেই কারণে আমরা এটি লিখলাম অ্যান্টিবায়োটিক 1। তো লক্ষ্য করি আমরা দেখলাম কি রোলসটা প্রথমে লিখতে হবে অবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। এটা সবাই একটু নোট করে নাও। তো আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য প্রথমে আমরা অবশ্যই সাবজেক্ট বা অবজেক্টটা বের করে নেব। হি মেক্স এ গার্ডেন, সে একটা বাগান তৈরি করে। এখন এখানে কে বাগান তৈরি করে? সে বাগান তৈরি করে, সে হচ্ছে সাবজেক্ট। কি তৈরি করে? বাগান তৈরি করে, বাগানটা হচ্ছে অবজেক্ট। কি করে? তৈরি করে, তৈরি করে হচ্ছে ভার্ব। তো ভিউয়ার আমরা জানি কি প্রথম লিখতে হবে অবজেক্ট, তাহলে সেখানে অবজেক্টে কি আছে? অবজেক্টটা হচ্ছে এ গার্ডেন, ঠিক আছে। তারপরে লিখতে হবে অক্সিলারি ভার্ব। তো ভিউয়ার্স আমরা লক্ষ্য করি উপরের যে সেন্টেন্স, ওই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা কি করে অক্সিলারি ভার্ব বসাবো? হ্যাঁ ভিউয়ার্স মনে রাখতে হবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যে অক্সিলারি ভার্বটা বসাবো সেটা হবে অবশ্যই টেন্স অনুসারে। তো ভিউয়ার্স আপনার প্রশ্ন হতে পারে তাহলে কোন টেন্স অনুসারে কোন অক্সিলারি ভার্ব বসবো? আজকের ক্লাসে আমরা এই জিনিসটা দেখব। যদি অ্যাক্টিভ ভয়েসটা ইনডিফিনিট সেন্টেন্স টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্ব বসবে কন্টিনিউয়াস টেন্সের। যদি কন্টিনিউয়াস টেন্সের হয় তাহলে অক্সিলারি ভার্ব বসবে কন্টিনিউয়াস টেন্সেরই সাথে বসবে বিইং। যদি পারফেক্ট টেন্স হয় তাহলে বসবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। বিষয়টা আমি আবার একটু ক্লিয়ার করতেছি। ধরে নাও আমরা যে অ্যাক্টিভ ভয়েসটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্যাসিভ করার সময় কোন অক্সিলারি ভার্ব বসবে? সেটা বসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। যদি অ্যাক্টিভ ভয়েসটা হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স তাহলে অক্সিলারি ভার্ব বসবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের। যদি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টেন্স তাহলে অক্সিলারি ভার্ব বসবে ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রথমে অবজেক্ট লিখলাম, তারপর অক্সিলারি ভার্ব লিখব। তো অক্সিলারি ভার্বটা আমরা কীভাবে লিখব দেখি। এটা হি মেক্স এ গার্ডেন, সে বাগান তৈরি করে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো ভিউয়ার আপনার যদি টেন্স বুঝতে সমস্যা হয় কোন টেন্স, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে ক্লাসটা দেখে আসেন। আমি আই বাটনে আপনাদের জন্য দিয়ে দিলাম, আপনার আই বাটন ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেল থেকে সেই ক্লাসটা দেখে নেন। তো ভিউয়ার এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা জানি ইনডিফিনিট টেন্স থাকলে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসাতে হবে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি আছে? এম, ইজ, আর। তাহলে এ গার্ডেনের সাথে কী হবে? ইজ, এ গার্ডেন ইজ। তারপরে বলবে কি প্রিন্সিপাল ভার্বের 3। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মেক, মেকের প্রিন্সিপাল ভার্বটি হচ্ছে মেড। তারপর বসবে বাই, তারপর লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে হি, হিয়ার সাবজেক্ট হচ্ছে হি থেকে কি হবে? হিম। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। শি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখতেছে। তো এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে এ লেটার, সাবজেক্ট হচ্ছে শি, ভার্ব হচ্ছে রাইটিং। তো আমরা প্রথমে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এ লেটার। তারপরে লিখতে হবে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব কী করে লিখতে হবে? টেন্সের উপরে। এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আবার বলতেছি, যদি আপনাদের এটা বুঝতে সমস্যা হয় কোন টেন্স, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে আই বাটনে দেওয়া আছে, আপনারা অবশ্যই এখান থেকে দেখে আসছেন ক্লাসটা। তো যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স হলে কী হবে? কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বই থাকবে, সাথে একটা বিং বসবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী বসে? এম, ইজ, আর। এ লেটার সাথে কী বসবে? ইজ, সাথে একটা কী বসবে? বিং। তাহলে আমরা কী বুঝলাম? হয়ে গেল এটা অক্সিলারি ভার্বের পরিবর্তন। তারপর বসবে কি প্রিন্সিপাল ভার্ব 3, রাইট। রাইটের প্রিন্সিপাল ভার্ব কী হবে? রিটেন। তারপর বসবে বাই, তারপর সাবজেক্ট শেয়ার সাবজেক্ট হবে হার। এবার আমরা দেখব সর্বশেষ এক্সাম্পল। আই হ্যাভ ব্রকেন দ্য গ্লাস, আমি গ্লাসটা ভেঙেছি। অবজেক্ট হচ্ছে দ্য গ্লাস, সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে ব্রকেন। প্রথম বসবে অবজেক্ট দ্য গ্লাস, তারপর বসবে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এবার এটা কোন টেন্সে আছে?
অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা জানি পারফেক্ট টেন্স থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসে হ্যাভ বিন বা হ্যাজ বিন, দ্য গ্লাসের সাথে বসবে হ্যাজ বিন। তারপর বলবে প্রিন্সিপাল ভার্ব ব্রোকেন, ব্রোকেন। তারপর বসবে বাই, তারপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আয়ের অবজেক্ট কী হবে মাই। ভিউয়ার্স, আমরা এভাবে ভয়েস চেঞ্জের A to Z আলোচনা করব। এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো ভিউয়ার, যদি আমাদের ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে এবং পরবর্তী ক্লাসগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর হ্যাঁ ভিউয়ার, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।